আরে আরে বাচ্চা, নড়ো না নড়ো না। আর এইখানে তো নাপিতটি গুড়িয়ার সব চুল ফেলে দেয়। বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি। আর এখানে তো রাধাদের বাড়ি সবাই ঘুমাচ্ছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেই। আরে সকাল হয়ে গিয়েছে, এবার উঠে পড়ি। আরে এ কি, কেউ তো ঘুম থেকে উঠেনি। যাই তাড়াতাড়ি করে সবাইকে ডাকি। আরে গুড়িয়া, গুড়িয়া শোনা, ওঠো। আরে আরে, আমাদের গুড়িয়ার চুল তো কত বড় হয়ে গিয়েছে। এই মেয়েটাও না চুল তো কাটাতেই চায় না। এখন তো টুপির বাইরেও দেখা যাচ্ছে গুড়িয়ার বড় বড় চুল। আরে আমি কি করব, কিভাবে এই মেয়ের চুলটা কাটবো? চুল কাটতে গেলেই মেয়েটা জোরে জোরে কান্না করে। আমার তো মনে হচ্ছে না গুড়িয়া চুল কাটবে। আরে একটা বুদ্ধি পেয়েছি। গুড়িয়া তো ঘুমাচ্ছে, এক কাজ করি, গুড়িয়ার বাবাকে তাড়াতাড়ি করে চুল কাটার নাপিত আনতে পাঠাই। ঘুমের মধ্যে গুড়িয়ার চুল কাটলে তো গুড়িয়া বুঝবেই না, আর কান্নাও করবে না। যাই ডাকি এবার। আরে গুড়িয়ার বাবা, ওঠো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ, উঠছি রাধা। আরে দিদি ওঠো, সবাই ওঠো তোমরা। আরে কি হয়েছে রাধা, এত সকাল সকাল ডাকছো? হ্যাঁ রাধা আন্টি বলো। এত জোরে বলো না, গুড়িয়া আবার জেগে যাবে। আরে রাধা, গুড়িয়া তো ঘুমাচ্ছে, বলো বলো কি হয়েছে? গুড়িয়ার চুল তো অনেক বড় হয়ে গিয়েছে, আর তোমরা তো সবাই জানো গুড়িয়া চুল কাটার কথা বললেই কান্নাকাটি করে আর ভয়ে পালিয়ে যায়। আর এইটুক বয়সে এত বড় চুল ওর জন্য ঠিক হবে না। এক কাজ করি, গুড়িয়া তো ঘুমাচ্ছে, এই সুযোগে নাপিত ডেকে ওর চুলগুলো কেটে দেই। তার জন্যই তোমাদের সবাইকে সকাল সকাল ডাকলাম। কেমন হবে? আরে বাহ রাধা, তুই তো ভালো বুদ্ধি করেছিস। হ্যাঁ হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করতে হবে। অভিজিৎ, তুমি এক কাজ করো, তুমি চুল কাটার নাপিত নিয়ে আসো। গুড়িয়ার চুল ঘুমের মধ্যে কেটে দেবে, আর গুড়িয়া জানবেও না। হ্যাঁ, গুড়িয়া সব সময় এরকম করে, কিন্তু আজকে তো গুড়িয়া জানবেই না, গুড়িয়া যে টাকলা হয়ে যাবে। আমি তো গুড়িয়াকে খুব রাগাবো, অনেক মজা হবে। আরে গুড়িয়ার বাবা, তুমি এখনো এখানে? তাড়াতাড়ি করে যাও, বাজার থেকে নাপিত নিয়ে আসো, গুড়িয়া তো আবার জেগে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি একদম ঠিক বলেছো, আমাদের দেরি করা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, নাপিত নিয়ে আসছি। এই বলে তো রাধার স্বামী বাজারের দিকে যেতে থাকে। অভিজিৎ, তাড়াতাড়ি করে নিয়ে এসো, গুড়িয়া আবার উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনারা চিন্তা করবেন না, গুড়িয়া ঘুম থেকে ওঠার আগে আমি নাপিত নিয়ে আসবো। আর এইখানে তো গুড়িয়া ঘুম থেকে একটু একটু জাগতে থাকে। মাম্মা মাম্মা মাম্মা। আরে আরে গুড়িয়া সোনা, আমি এখানেই, এই তো ঘুমিয়ে পড়ো। আরে আরে, গুড়িয়া বন্ধু উঠে গেছিল প্রায়। উঠে গেলে তো আর টাকলা করা যেত না, পরে আমি কি নিয়ে মজা করতাম। ও তো ঘুমিয়ে পড়েছে আবার, ভালোই হয়েছে। আরে বাহ, গুড়িয়া তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু গুড়িয়ার বাবা যে কোথায় আছে, এখনো তো নাপিত নিয়ে আসলো না। আর ঠিক তখনই গুড়িয়ার বাবা নাপিত নিয়ে এসে পড়ে। চলুন চলুন দাদা, এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাদা, কাকে টাকলা করতে হবে তাড়াতাড়ি বলুন। আরে আগে যাই। আরে দিদি দেখো না, চুল কাটার নাপিত এসে পড়েছে, আর গুড়িয়া তো এখন ওঠেনি, ঘুমাচ্ছে। আরে বলুন কাকে টাকলা করতে হবে, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন কাকে টাকলা করতে হবে। ও বুঝেছি, এই ছোট্ট মেয়েটাকে। চলো চলো বাচ্চা, আমার কাছে তাড়াতাড়ি এসে পড়ো, আমি তোমাকে এক্ষুনি টাকলা করে দিচ্ছি। এই বলে নাপিতটি তো পিঙ্কির কাছে যেতে থাকে। আরে না না, আমি টাকলা হব না, আমি টাকলা হব না। মা দেখো না, আমাকে টাকলা করতে যাচ্ছে। আরে না না দাদা, পিঙ্কিকে টাকলা করব না, আপনি ওইদিকে দেখেন, আমাদের ওই ছোট বাচ্চাকে টাকলা করব। আরে আপনারা তো আমার কথায় ভয়ই পেয়ে গিয়েছেন, আমি তো মজা করছিলাম, আমি মজা না করলে তো চুলই কাটতে পারি না। আরে এই নাপিত আঙ্কেলটা তো আমাকে ভয়ই দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এই ছোট বাচ্চার চুল কাটতে হবে তাহলে। এই ছোট বাচ্চার চুল তো অনেক বড় হয়ে গিয়েছে, আপনি ওকে তাড়াতাড়ি করে একটি ছোট চেয়ারে বসিয়ে দিন, আমি খাচাক খাচাক করে ওর চুলগুলো তাড়াতাড়ি কেটে ফেলবো। একটু তাড়াতাড়ি করেন, আমাকে অন্য জায়গাও যেতে হবে। রাধা, তুমি এক কাজ করো, গুড়িয়াকে আস্তে আস্তে চেয়ারে বসিয়ে দাও, ও যেন কিছু না বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ গুড়িয়ার বাবা, আমি ধীরে ধীরে যাচ্ছি গুড়িয়াকে চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য। চলো গুড়িয়া, তুমি এখানে বসে পড়ো। আর তখনই গুড়িয়া জেগে যায়। মামা মামা মামা। আরে এ কি, গুড়িয়া তো ঘুম থেকে উঠে পড়েছে, ও তো এখন চুলই কাটবে না। আরে রাধা, তোমাকে আমি বললাম আস্তে আস্তে ওকে চেয়ারে বসাও, তুমি তো শুনলে না।
আরে না না, গুড়িয়া তো অনেক ভালো বাচ্চা, ও চুল কাটবে, কোনো কান্নাকাটি করবে না, তাই না? আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। আরে গুড়িয়া, তোমার কেচি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেচি দিয়ে তো তোমার চুল কাটবে, কান তো আর কাটবে না। আরে এই কি, এই মেয়েটা তো খুবই দুষ্টু, আমার তো মনে হচ্ছে না আমি এই মেয়েটা চুল কাটতে পারবো। আরে বাচ্চা, তাড়াতাড়ি করো। আরে গুড়িয়া দেখো, তোমার জন্য অনেক ভালো একটা আঙ্কেল নিয়ে এসেছি, যে তোমার চুল কাটার সময় একটু ব্যথা দেবে না। হ্যাঁ হ্যাঁ গুড়িয়া, তাড়াতাড়ি করে চুল কেটে নাও, আমি তোমাকে অনেক চকলেট কিনে দেবো। না না, চুল কাটবো না, চুল কাটবো না, কেচি ভয় লাগে, ভয় লাগে, চুল কাটবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তো চুল কাটবে না তাই না? না কাটলে যখন তোমার মাথা ভরে ক্লিপ লাগাবো তখন বুঝবে তুমি। আচ্ছা আচ্ছা, কোনো দরকার নেই চুল কাটার, কোনো দরকার নেই। কি? ক্লিপ না, ক্লিপ না, ক্লিপ না, ক্লিপ না, ক্লিপ খোলো, খোলো ক্লিপ, মা ক্লিপ খোলো। আরে চুলাল্লা গুড়িয়া, কি খবর? আমি তোর জন্য আরো ক্লিপ নিয়ে আসবো। না না, ক্লিপ না, ক্লিপ না, ক্লিপ লাগাবো না, মা মা, চুল কাটবো, চুল কাটবো। আর এইখানে তো গুড়িয়া চুল কাটার জন্য বসে পড়ে। আরে বাচ্চা, সুন্দর করে বসো, নড়াচড়া দিও না বেশি। আরে এ কি, গুড়িয়া তো ক্লিপের ভয়ে চুল কাটাচ্ছে সুন্দর করে, আবার কান্নাও করছে না। ভালোই হলো। এখন থেকে তো গুড়িয়া টাকলা হলো, টাকলা হলো, অনেক মজা হবে, টাকলা হলো। আরে পিঙ্কি সোনা, চুপ থাকো চুপ থাকো, এগুলো শুনলে তো গুড়িয়া চুল কাটবে না। আরে বাচ্চা, বেশি নড়াচড়া করো না, আমি তোমাকে এক্ষুনি টাকলা বানিয়ে দিচ্ছি। একটু এইখানে কাটতে হবে, একটু এই দিকে কাটতে হবে। আরে আরে বাচ্চা, নড়ো না নড়ো না, আর 2 মিনিট লাগবে তোমার। আর এইখানে তো নাপিতটি গুড়িয়ার সব চুল ফেলে দেয়। দেখেছো বাচ্চা, আমি 2 মিনিটের মধ্যে তোমার সব চুল উড়িয়ে দিয়েছি, একটা চুলও নেই তোমার মাথায়। এখন তো তোমাকে খুব কিউট লাগছে। কি গুড়িয়া কিউট? গুড়িয়া তো এখন টাকলা। টাকলা না, টাকলা না। আমার কাজ তো শেষ, আমাকে আরো লোকে টাকলা করতে হবে। বাই বাই। যাও যাও, টাকলা, মা টাকলা। গুড়িয়া, এখন তো কান্না করে কোনো লাভ নেই, তুমি তো টাকলা হয়ে গিয়েছো, টাকলা গুড়িয়া। আরে আরে, আমার মেয়েকে তোমরা টাকলা বলো না, ওই নাপিতটা তো বললোই আমার মেয়েকে অনেক কিউট লাগছে। আরে রাধা, তুমিও না, নাপিত তো ওইটা এমনিই বলেছে যেন আমাদের গুড়িয়া চুল কাটে। গুড়িয়ার বাবা, তোমার খুব হাসি পাচ্ছে তাই না? তোমার মেয়ে টাকলা হয়েছে, এবার তোমাকেও টাকলা হতে হবে। আরে আরে রাধা, এরকম কোনো ব্যাপার না, যাই যাই তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। এই বলে তো রাধা স্বামী চলে যায়। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।